अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दूरेर और काछेर देशेर और प्रवासेर इस्लामी भाईरा एवं मादानी चैनेलेर दर्शकबृंद मादानी चैनेलेर धाराबाहिक अनुष्ठान आम्बिया इकराम अलैहिमुस्सलातुस्सालामेर स्त्रीगण এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পড়ার असंख्य फजिलत एवं बरकत रयेछे। आमरा जारा उम्मते मुहम्मदी आमरा दुरूद शरीफ पढ़ी। दुरूद शरीफ पढ़ले आमरा आल्लाह ताआलार विशेष रहमत प्राप्त हई। आल्लाह ताआला आमादेर गुनाहके माफ करे देन, आमादेर पदमर्यादा बृद्धि करें। तबे शुधु कि उम्मते मुहम्मदी दुरूद शरीफ पढ़े, एर पूर्वेर उम्मतेरा नबी पाक सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लमेर प्रति दुरूद पढ़तो एवं पूर्वेर उम्मतेर प्रतिओ नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति दुरूद पढ़ार बरकते जे दया हयेछे से सकल घटनाओ विभिन्न किताबादिते लेखा हयेछे। आजकेर एई पर्वे मूसा आला नबीना अलैहिस्सलामेर एकजन उम्मतेर प्रति अल्लाह तबारक व ताआलार हबीबेर प्रति दुरूद पढ़ार बरकते की दया हयेछे आमरा शुनबो। मूसा आला नबीना अलैहिस्सलाम एर जुगे एक व्यक्ति छिलो जाके 200 बछर हायात दान करा हयेछिलो, किन्तु दुर्भाग्यक्रमे से 200 बछर नेक आमले नय गुनाहे से काटिये दिल। शेष पर्यन्त तार इंतेकाल हलो। तो पूर्वेर उम्मतदेर मध्य এই বিষয়টি ছিল কেউ গুনাহগার হলে লোকেরা তাকে ডাস্টবিনে ময়লা স্তূপে ফেলে দিত। সে রীতি অনুযায়ী সে ব্যক্তিকেও ফেলে দেওয়া হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৈয়দনা मूसा কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিসসালাতুসসালামকে ওহী করলেন যে অমুক ময়লার স্তূপে আমার একজন বান্দাকে আপনার উম্মতের কিছু লোকেরা ফেলে দিয়েছে, আপনি সেখানে গিয়ে তাকে কাফন দাফনের ব্যবস্থা করুন। मूसा कलिमुल्लाह आला नबीना अलैहिस्सलाम अल्लाह तालार हुकुमे যখন সে ব্যক্তিকে গোসল এবং দাফনের ব্যবস্থা করার জন্য যখন তার নিকটে আসলেন, তাকে দেখে আশ্চর্যান্বিত হলেন যে সে বান্দা বাহ্যিকভাবে তো কোনো মুত্তাকি পরহেজগার দৃষ্টিগোচর হয়নি, এমন কোনো আমল করেনি যে আমলের দরুন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হবে। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে হুকুম করলেন তাকে গোসল এবং দাফনের ব্যবস্থা করা। এর রহস্য কি? मूसा আলা নবিয়িনা আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুমে তাকে কাফন দাফনের ব্যবস্থা করার পর আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, মওলা তাকে 200 বছর দান করা হয়েছিল, কিন্তু সেই 200 বছরে বাহ্যিকভাবে তাকে কোনো নেক আমল করতে কেউ দেখেনি। সে গুনাহ করেছে, তোমার নাফরমানি করেছে, তার উপর এত দয়া কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা मूसा কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিসসালাতুসসালামকে ওহী করলেন যে সে গুনাহগার ছিল, 200 বছর গুনাহ করেছে, কিন্তু সে একদিন তাওরাত যখন খুলল, তাওরাত শরীফের মধ্যে আমার আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারক দেখে সে শ্রদ্ধার সাথে भक्तिर सहित से मोहम्मद नाम के चुमु खेये दुरूद शरीफ पढ़ल। तार এই আমলটি আমি পছন্দ করেছি, এই আমলের বরকতে আমি তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে জান্নাত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। मूसा কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিসসালামের একজন উম্মত 200 বছর গুনাহ করার পরে नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर नाम मुबारक तौरात शरीफे देखे सम्मान जानिए चुमु खेये दुरूद पड़ेছে, तार प्रति दया हयेছে।
আমরা তো স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছি। আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে আজানে বা বয়ানে, তখন সম্মানের সাথে যদি আমরা সেই নাম মোবারককে চুমু খেয়ে, অর্থাৎ বৃদ্ধা আঙ্গুলি চোখে লাগিয়ে আর দুরূদ শরীফ যদি পড়ি, আমাদের উপর কেনই দয়া হবে না? নিশ্চয়ই আমাদের উপরও দয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে ভালোবাসেন এবং তার হাবিবকে যারা ভালোবাসে তাকেও আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা যদি চাই যে আমাদেরকে যেন আল্লাহ ভালোবাসে, তাহলে তার হাবিবের ভালোবাসা আমাদেরকে অন্তরে রাখতে হবে, তার হাবিবকে ভালোবাসতে হবে। আর কীরূপ ভালোবাসতে হবে? নিজের জীবন চাইতেও বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক দুরূদ পাক পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে সৈয়দনা ইয়াকুব আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম এর সম্মানিতা স্ত্রী হযরত সৈয়দা রাহিল রহমতুল্লাহ তাআলা আলাইহার সম্পর্কে আমরা শুনব। তিনি ইয়াকুব আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের দ্বিতীয় স্ত্রী ছিলেন। ইয়াকুব আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম এর প্রথম স্ত্রী যিনি ছিলেন, তিনি সৈয়দা রাহিল রহমতুল্লাহ তাআলা আলাইহার বোন ছিলেন। তার ইন্তেকালের পর ইয়াকুব আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম বিবি রাহিল রহমতুল্লাহ তাআলা আলাইহাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেন। আল্লাহ পাক হযরত ইয়াকুব আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের স্ত্রী হযরত বিবি রাহিল রহমতুল্লাহ তাআলা আলাইহাকে যে সমস্ত গুণাবলী ও সৌন্দর্য দিয়েছিলেন, তার মধ্যে একটি হলো তিনি হুসন জামালে অর্থাৎ সৌন্দর্যতার মধ্যে পরিপূর্ণ ছিলেন। সৌন্দর্যের নেয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করেছিলেন। হযরত সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার সম্মানিতা মাতা হযরত রাহিল রহমতুল্লাহ তাআলা আলাইহাকে এত সৌন্দর্য দান করা হয়েছিল যা অন্য কোনো মানুষকে দেয়া হয়নি। বিবাহ হওয়ার পর অনেক দিন হযরত বিবি রাহিল রহমতুল্লাহ তাআলা আলাইহার কোনো সন্তান হয়নি। তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহা আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক যেন তাকে হযরত সৈয়দনা ইয়াকুব আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে একটি পুত্র সন্তান দান করেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং এক সুন্দর রূপবান ও মহান মর্যাদার অধিকারী পুত্র সন্তানের জন্ম হলো, যার নাম তিনি রাখলেন ইউসুফ। ইয়াকুব আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী, তার স্ত্রী হলেন হযরত সৈয়দাতুনা রাহিল রহমতুল্লাহ তাআলা আলাইহা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামও নবী, স্বামীও নবী, সন্তানও নবী। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিবি রাহিল রহমতুল্লাহ তাআলা আলাইহার সন্তান হয়নি। তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন এবং তার জীবনীর মাধ্যমে, এই বিষয়টির মাধ্যমে আমরা এই শিক্ষা পাই, আমরাও কোনো নেয়ামত যদি চাই আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত। বিপদ আপদ যদি চলে আসে দোয়া করা উচিত। কোনো মুসিবতে পতিত হয়েছি আল্লাহ তাআলার দরবারে পরিত্রাণের জন্য দোয়া করা উচিত। সন্তান হচ্ছে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করা উচিত। কেননা দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিনিন, দোয়া মুমিনের হাতিয়ার স্বরূপ। আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল। তাই আমাদের উচিত আমরা যেন অধিক দোয়া করি। দোয়া করাতে
কৃপণতা করা উচিত নয়, গাফলতি করা উচিত নয়, অলসতা করা উচিত নয়। দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে অধিক করলে এই বিষয়টি আল্লাহ তাআলা পছন্দ করেন। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং নিজে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার দরবারে দোয়া করো, আমি কবুল করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন বান্দাদেরকে, দোয়া করো, আমি কবুল করব। আর যখনই দোয়া করা হয়, দোয়ার আদবের মধ্যে রয়েছে এই নিয়তে দোয়া করা যে নিশ্চয়ই আল্লাহ আমার দোয়াকে কবুল করবেন। এবং বান্দা যখন দোয়া করে এই আস্থা ভরসা রেখে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই আমার দোয়া কবুল করবেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মুমিনের দোয়াকে কবুল করে থাকেন। কেউ যদি দোয়া কবুলিয়তে তাড়াহুড়ো করে তাহলে তার দোয়া কবুল হয় না। কিন্তু দোয়া যদি করে এই আস্থা ভরসা রেখে নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করবেন। দুনিয়াতে যদি দোয়া কবুলিয়তের নিদর্শন নাও দেখে এরপরেও তার জন্য ফায়দা রয়েছে, সেটি হচ্ছে যে তার গুনাহ ক্ষমা হয়ে যায়, বা সে দোয়ার বরকত পরকালে প্রকাশ যখন হবে তখন সে বলবে যে দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো তাহলে আখিরাতে আমি এত পদমর্যাদা, এত সম্মান, আল্লাহ তাআলার পক্ষ থেকে এত নিয়ামত আমি প্রাপ্ত হতাম। তো এই জন্য দোয়া করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকের দোয়াকে কবুল করেন। তো সন্তান যাদের হয় না তারাও আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, চিকিৎসাও করান, দোয়াও করুন, রুহানি চিকিৎসাও করান। ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করলে সন্তান আল্লাহ তাআলা দান করবেন। একটি ওজিফা সন্তান লাভের বিষয়ে বলে দিই। যার সন্তান হয় না সে সকল নারীরা 60টি রোজা রাখবে এবং ইফতারের সময় 21 বার আল মুসাব্বিরু পরে পানিতে ফু দিয়ে পান করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। তো যাদের সন্তান হচ্ছে না এই আমল করতে পারেন। পাশাপাশি দাওয়াতে ইসলামীর একটি বিভাগ রয়েছে রুহানি চিকিৎসা, যেখানে আমাদের দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমা হয়ে থাকে। ইজতিমার পরপরই প্রতি বৃহস্পতিবার বাদেশা ইজতিমার পরপরই তাবিজাত ফি সাবিলিল্লাহ প্রদান করা হয়, রুহানি চিকিৎসার বস্তা বসানো হয়, স্টল বসানো হয়। সেখানে যোগাযোগ করে ইসলামী ভাইরা সন্তান লাভের জন্য তারা তাবিজ বা রুহানি চিকিৎসা নিয়ে নিতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা ওয়াইলি সালাতু সালামের আম্মা জান এবং হযরতে ইয়াকুব আলা নবিগিনা ওয়াইলি সালাতু সালামের সম্মানিতা স্ত্রী রহমতুল্লাহ তাআলা আলাইহার আখিরাতের সফর কিভাবে করলেন শুনুন। হযরতে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা ওয়াইলি সালাতু সালামের জন্মের পর আপনার সম্মানিত পিতা হযরতে সৈয়দনা ইয়াকুব আলা নবিগিনা ওয়াইলি সালাতু সালাম হারান থেকে ফিরে এসে নিজের মাতৃভূমি ফিলিস্তিনে আসার ইচ্ছা করলেন। হিজরতের কয়েক বছর পর হযরতে সৈয়দাতুনা বিবি রাহিল রহমতুল্লাহ তাআলা আলাইহার গর্ভ থেকে আরেক পুত্র বিনয়ামিন এর জন্ম হয় এবং তিনি ইন্তেকাল করলেন। সেই সময় হযরতে ইউসুফ আলা নবিগিনা ওয়াইলি সালাতু সালামের বয়স ছিল মাত্র 2 বছর। 2 বছর বয়স যখন ইউসুফ আলা নবিগিনা ওয়াইলি সালাতু সালাম এর বয়স ছিল তখন তার আম্মা জান ইন্তেকাল করেন। ইউসুফ আলা নবিগিনা ওয়াইলি সালাতু সালাম তার আম্মা জানকে শৈশবকালে হারিয়েছেন। মা কত বড় নেয়ামত, এটি যাদের মা নেই তারা বুঝতে পারে। অনেক সময় মায়ের মতো নেয়ামত আমাদের কাছে থাকার পরে আমরা তাদের সম্মান করি না, ইজ্জত করি না, মর্তবা দেই না, তাদেরকে রেসপেক্ট জানাই না। অথচ মা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। ইউসুফ আলা নবিগিনা ওয়াইলি সালাতু সালাম নিজের মাকে অত্যন্ত ভালোবাসতেন। অথচ ইউসুফ আলা নবিগিনা ওয়াইলি সালাতু সালামের বয়স যখন 2 বছর তখন তার মা ইন্তেকাল করেছিলেন।
এরপরেও যে মায়ের ভালোবাসা তার অন্তরে ছিল, এই ঘটনা শুনুন হৃদয়ের কান দিয়ে। ওই সকল লোকেরা যারা মাকে সম্মান করে না, মাকে প্রাধান্য দেয় না, ইজ্জত করে না এবং মায়ের মতো নেয়ামতকে কদর করে না, তাদের জন্য এই ঘটনার মধ্যে শিক্ষা রয়েছে। হযরতে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালামকে যখন তার ভাইয়েরা কূপে ফেলে দিল, তখন একটি কাফেলা, যে কাফেলা মাদিয়ান থেকে মিশরের দিকে যাচ্ছিল, তারা পথ ভুলে সেই জঙ্গলের দিকে চলে আসে যেখানে জনবসতি থেকে অনেক দূরে এই কূপটি ছিল। এই কূপে পানি লবণাক্ত ছিল, কিন্তু হযরতে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালামের বরকতে লবণাক্ত পানি মিষ্ট হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। যেহেতু সেই কূপেই ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালামকে তার ভাইরা ফেলে দিয়েছিল, তো ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালাম এর বরকতে সে কূপটি পানি মিষ্ট হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আজও যদি আমরা আরব দেশে যাই, অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় কূপ রয়েছে যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের, আর সেই কূপের পানি লবণাক্ত ছিল, কিন্তু কোনো কূপে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করে দিয়েছেন, সে পানি মিষ্ট আজও রয়েছে। কোনো কূপে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক ঢেলে দিয়েছেন, সে কূপের পানি আজও মিষ্ট রয়েছে। এটি আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম নবীদের এটি মুজিজা। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালাম এর বরকতে কূপের পানি মিষ্ট হয়ে গিয়েছিল। কাফেলার লোকেরা পানি তোলার জন্য কূপে বালতি ফেলল, তখন ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালাম তা ধরে বাইরে চলে আসেন। যখন কাফেলার লোকেরা কূপ থেকে পানি তোলার জন্য তারা রশি এবং বালতি ফেলে দিল, তখন ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালাম সেই রশি ধরে বাইরে চলে আসেন। যখন আপনার ভাইরা এই খবর পেল, তখন তারা আপনাকে তাদের পলাতক গোলাম বলে মাআযাল্লাহ কাফেলার লোকদের কাছে বিক্রি করে দেয়। এরপর কানআনের কবরস্থান দিয়ে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালাম যাচ্ছিলেন, যেখানে ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালামের সম্মানিত মাতা হযরতে সৈয়দাতুনা বিবি রাহিল রহমতুল্লাহ তাআলা আলাইহার মাজার ছিল। তো সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালাম তার সম্মানিত মায়ের মাজার দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং মাজার শরীফের সাথে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, প্রিয় মা, মাথা তুলে দেখুন, আপনার ছেলে বন্দী। মা, ভাইয়েরা আমাকে কূপে ফেলে দিয়েছে, সম্মানিত বাবা থেকে আমাকে দূরে করে দিয়েছে, খুব কম দামে আমাকে বিক্রি করে দিয়েছে। আমার অল্প বয়সের উপরেও তাদের মনে দয়া হয়নি এবং তারা আমার উপর রহম করেনি। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, তিনি যেন আমাকে আমার সম্মানিত বাবার সাথে রহমতের স্থানে একত্রিত করেন। নিশ্চয় তিনি পরম দয়ালু। সুবহানাল্লাহ। মায়ের কবর দেখে, মায়ের মাজার দেখে মাকে স্মরণ করা, জড়িয়ে কান্নাকাটি করা, ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালাম মায়ের দরবারে আবদার করা, নিজের মনের কথা বলা, এটি মায়ের প্রতি সম্মানের বহির্প্রকাশ। ওই সকল লোকদেরকে বলবো যারা মাকে সম্মান করে না, মা বাবাকে সম্মান করে না, রিসপেক্ট জানায় না, আজকে মা বাবার মতো নেয়ামত আপনার কাছে রয়েছে, কদর করে নিন। এরা যখন চোখ বন্ধ করে আমাদের থেকে পৃথক হবে, তখন আপনার পর্দার অন্তরালে যারা হাত তুলে দোয়া করতো আপনার জন্য, যাদের দোয়ার বরকতে সন্তানের ভাগ্য পরিবর্তন হতো, সে দোয়াকারী যখন বিদায় নিয়ে দেয়, তখন সন্তান সে
যতই বয়সের হোক না কেন অসহায় তার জীবন হয়, ঘরে যখন ফিরে আসে সে মা বাবার দোয়া নেওয়ার মতো আর তার সুযোগ থাকে না। তাই অনুরোধ করব, যাদের মা বাবা জীবিত আল্লাহর শুকরিয়াও আদায় করুন, তাদের খেদমতও করুন, তাদের থেকে দোয়া নিন। মা বাবার দোয়া সন্তানের পক্ষে বা বিপক্ষে উভয়টি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। এবং কিতাবে বর্ণিত রয়েছে, যারা মা বাবাকে কষ্ট দেয় এই সন্তানকে দুনিয়াতেও আযাব দেওয়া হবে, পরকালের আযাব তো আছেই। অন্যান্য গুনাহের আযাব আল্লাহ তাআলা মৃত্যুর পর পরকালে আখিরাতে দিবেন, কিন্তু মা বাবাকে যারা কষ্ট দেয় তাদের আযাব, তাদের শাস্তি দুনিয়াতেও দেওয়া হয় এবং আখিরাতেও দেওয়া হবে। তাই মা বাবাকে যদি কষ্ট দিয়ে থাকেন, আজই পা ধরে ক্ষমা চেয়ে নিন। আমরা যদি বাইরে কোনো ভুল করে বসি, যারা কর্মচারী, কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন, যদি ভুল হয়ে যায় মালিকের কাছে কত আবদার করে ক্ষমা চায় যে আমাকে ক্ষমা করে দিন, আগামীতে এরকম হবে না। সেই যিনি আমাদের অফিসার যারা রয়েছেন, প্রতিষ্ঠানের মালিক যারা রয়েছেন, বস যারা রয়েছেন, তাদের চাইতেও বেশি মর্যাদাবান হচ্ছেন মা বাবা। এদেরকে যদি রাজি রাখি, এদেরকে যদি সন্তুষ্ট রাখি, স্বয়ং আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। মা বাবা রাজি, আল্লাহও রাজি। মা বাবা নারাজ, আল্লাহও নারাজ। আপনি নামাজি হয়েছেন, হাজি হয়েছেন, গাজী হয়েছেন, খুব দান সৎকা করেন, কিন্তু মা বাবার কোনো খবরই নেন না, কিয়ামতের দিন পাকড়াও হবে, ধরা খেতে হবে। তাই অনুরোধ করব, মা বাবাকে কোনোভাবেই কষ্ট দেয়া যাবে না। মা বাবার ওই সকল কাজ যা শরীয়ত সম্মত, সেটি সন্তানের প্রতি এটি জরুরি, সে সকল কাজ সম্পাদন করা, মা বাবার আনুগত্য করা, মা বাবাকে খুশি করা, মা বাবাকে রাজি রাখা, এটি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আজকে আপনার গায়ে শক্তি রয়েছে, মা বাবা দুর্বল হয়ে গিয়েছে, বিদায় আপনি কি তাদেরকে মাজাল্লাহ ঘর থেকে বের করে দিবেন? তারা তো আজীবন, আপনি যখন হাঁটতে পারতেন না, বাবা আপনার হাত ধরে আপনাকে হাঁটাতো, মা কোলে কোলে নিয়ে কোথায় কোথায় ফিরতো, রাতে নিজে কষ্ট করে ঘুমাতো, আপনাকে আরামের ঘুমানোর ব্যবস্থা করে দিত। এই সকল বিষয় আপনি স্মরণ করুন যে মা বাবা কত কষ্টে আমাকে লালিত পালিত করেছে। আজকে আপনি আয় করতে, রোজি রোজগার আপনার চলে এসেছে, হাতে টাকা চলে এসেছে, বিদায় মা বাবাকে এভাবে ব্যবহার করবেন, ঘর থেকে বের করে দিবেন, বৃদ্ধাশ্রমে রেখে দিবেন, ওল্ড হাউসে রেখে দিবেন। ইসলাম তো আমাদেরকে অনুমতি দেয়নি। ইসলাম আমাদেরকে শিখিয়েছে সন্তান সে যতই বড় হোক না কেন মা বাবার কদমেই থাকবে। মায়ের কদমের তলায় সন্তানের জন্য বেহেশত রয়েছে। বাবাকে জান্নাতের চৌখাট বলা হয়েছে। বাবার অন্তর থেকে যদি দোয়া নিয়ে নেন, মায়ের অন্তর থেকে যদি দোয়া নিয়ে নেন, ইনশাআল্লাহুল করিম দুনিয়াতেও আপনি সম্মানিত হবেন, পরকালেও সম্মানিত হবেন। আপনি ওই সকল লোকেরা যারা দুনিয়াতে অনেক তারা সম্মান অর্জন করেছে, সম্মানিত হয়েছে, তাদের জীবনী পড়ে দেখুন, তাদের সম্মানিত হওয়ার পিছনে তাদের মা বাবার দোয়া রয়েছে। মা বাবা তাদের প্রতি সন্তুষ্টি ছিল বিদায় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে মর্যাদা দান করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে মা বাবাকে সম্মান জানানোর তৌফিক দান করুক, এবং যাদের মা বাবা ইন্তেকাল করেছেন মা বাবার জন্য ইসালে সওয়াব করুন। আল্লাহ তাআলা যদি আর্থিক সম্বল আপনাকে দিয়েছে, মা বাবার ইসালে সওয়াবের জন্য মসজিদ বানিয়ে দিন। দিনী প্রতিষ্ঠানে আপনি মা বাবার নিয়তে দান করুন, মসজিদে দান করুন, মা বাবাকে দুয়াতে স্মরণ রাখুন। জি হ্যাঁ, কিতাবে বর্ণিত আছে সেই সন্তানের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করেন যে সন্তান দুয়াতে মা বাবাকে স্মরণ রাখে, আর সেই সন্তানের রিজিক থেকে বরকত উঠিয়ে নেওয়া হয় যারা দুয়াতেও মা বাবাকে স্মরণ রাখে না। কোরআনুল করিম আমাদেরকে দুয়া শিখিয়েছে
যে আমরা পড়ে থাকি, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে কোরআন আমাদেরকে দোয়া শিখিয়েছে যে মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। যাদের মা বাবা ইন্তেকাল করেছে তারা মা বাবার কবর জিয়ারতের জন্য যাওয়া উচিত। ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালাম মায়ের মাজারে গিয়েছেন, কবরে গিয়েছেন, জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। শুনুন এর ফজিলত কি। যে ব্যক্তি সওয়াবের নিয়তে তার পিতা মাতা উভয়ের বা একজনের কবর জিয়ারত করবে সে একটি মকবুল হজের সওয়াব পাবে। আর যে ব্যক্তি প্রায় তাদের কবর জিয়ারত করে, ফেরেশতারা তার কবরে অর্থাৎ যখন সে মারা যাবে জিয়ারত করতে আসবে। যে ব্যক্তি জুমার দিনে তার পিতা মাতা বা তাদের মধ্যে কোনো একজনের কবর জিয়ারত করবে এবং তার পাশে সূরা ইয়াসিন পড়বে, সেই সন্তানকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মা বাবা কবর জিয়ারত করার তৌফিক দান করুক। আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, যখন তোমাদের মধ্যে কেউ কোনো নফল খয়রাত করে তখন তার উচিত তার পিতা মাতার পক্ষ থেকে করা, কারণ এর সওয়াব তারা পাবে এবং তার অর্থাৎ খয়রাতকারীর সওয়াবেও কোনো কমতি হবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মা বাবাকে দোয়াতে স্মরণ রাখার, ইসালে সওয়াব করার আল্লাহ তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। যারাই এই অনুষ্ঠানে শরিক ছিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেককে বরকত দান করুক। অনুরোধ করব যাদের মা বাবা ইন্তেকাল করেছে অবশ্যই তাদের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করুন। দাওয়াতে ইসলামীর বিশাল দিনী খেদমত রয়েছে। দাওয়াতে ইসলামীর একটি ডিপার্টই রয়েছে, মসজিদ নির্মাণ ডিপার্ট। মসজিদ নির্মাণ যে মজলিস রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার সম্পত্তি থেকে যদি সম্ভব হয় আপনি জায়গা দান করে দিন মা বাবার ইসালে সওয়াবের জন্য। দাওয়াতে ইসলামী এবং যারা এলাকার লোকেরা রয়েছে মিলেমিশে মসজিদ বানাবে। দাওয়াতে ইসলামী জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনাতে যে সকল ছাত্ররা পড়ে আপনি স্পন্সর হয়ে যান মা বাবার ইসালে সওয়াবের জন্য, যে আমি 2-3 ছাত্রের যে খরচ হয় আমি সেটি ইনশাল্লাহ প্রতি মাসে দিব আমার মা বাবার ইসালে সওয়াবের জন্য। ইনশাআল্লাহুল করিম আমি মা বাবাকে ইসালে সওয়াব করব, তারা যদি কবরে আরামে থাকে ইনশাল্লাহ তারাও আমাদের জন্য কবর থেকেই দোয়া করবে এবং দুনিয়াতে আমরা প্রশান্তিময় থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।